এটা মুদ্রাস্ফীতি। এটা মূল্যস্ফীতি। তফাৎটা কি? মুদ্রাস্ফীতি হলো এমন একটি অর্থনৈতিক অবস্থা যেখানে সময়ের সঙ্গে সঙ্গে দেশের পণ্য ও সেবার সামগ্রিক মূল্যস্তর বৃদ্ধি পায়, ফলে টাকার ক্রয় ক্ষমতা কমে যায়। সহজ ভাষায়, আগে ১০০ টাকা দিয়ে যে পরিমাণ জিনিস কেনা যেত, এখন যদি একই জিনিস কিনতে ১২০ টাকা লাগে, তাহলে বুঝতে হবে মুদ্রাস্ফীতি হয়েছে। অর্থাৎ টাকার মূল্য কমেছে এবং পণ্যের দাম বেড়েছে। এবার জানব মূল্যস্ফীতি কি। মূল্যস্ফীতি হল এমন একটি অর্থনৈতিক অবস্থা যেখানে পণ্য ও সেবার দাম বা মূল্য ধারাবাহিকভাবে বৃদ্ধি পায়। সহজ ভাষায়, বাজারে চাল, ডাল, তেল, সবজি, কাপড় সহ বিভিন্ন পণ্যের দাম যদি আগের তুলনায় বেড়ে যায়, তাহলে তাকে মূল্যস্ফীতি বলা হয়। উদাহরণ: ধরুন, গত বছর ১ লিটার সয়াবিন তেলের দাম ছিল ১৬০ টাকা। এবছর সেই একই তেলের দাম ১৯০ টাকা হয়েছে, অর্থাৎ তেলের মূল্য বেড়েছে। যদি এভাবে অধিকাংশ পণ্যের দাম বাড়ে, তাহলে সেটি মূল্যস্ফীতি।